গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আজকে শুভ নববর্ষ সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো অনেক দিন পর ভিডিও ছাড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো যাই হোক, এখন একটু সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। তো আজকে একটু যাচ্ছি মামার বাড়িতে। আজকে মামার বাড়িতে নেমন্ত্রণ রয়েছে, তো মামার বাড়ি যাচ্ছি। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে সারাদিন আমি কী করছি না করছি তোমরা সবাই দেখতে থাকো। তো চলো, টাটা। আর সঙ্গে থাকো, কেউ কিন্তু যাবে না। কেমন গরম লাগলো? তো মামার বাড়িতে চলে আসলাম। এই এসে রোদ্দুর বাইরে, মানে খুবই কষ্ট হয়েছে। তো চলে আসলাম, আমি জাস্ট বসেছি ফ্রেশ হয়ে। দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। তো এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে দেখো 20 টাকা কামিয়েছে। বল কি করে কামিয়েছিস? মেসেজ করে। কার মেসেজ করেছিস? মামাইয়ের, ও ছোট মামাই মেসেজ করেছে। ঘাড়ে মাথায় মেসেজ করে ও 20 টাকা আজকে ইনকাম করেছে, ফার্স্ট ইনকাম। তুমি এই 20 টাকাটা দিয়ে কি করবে? পিকি ব্যাংকে রাখবে নাকি কিছু খেয়ে নেবে? কি খাবে? ও শুধু চকলেটই খাওয়া, দাঁত পড়ে যাবে, তোদের দাঁত পড়ে যাবে। এই ঢঙ্গি এটা আজকে ফুল লাগিয়েছো কেন গো? সরস্বতী পুজো তো না, আজ তো নববর্ষ। বলো শুভ নববর্ষ, বলো। এই যে আমাদের মামি ফুল লাগিয়েছে, গোলাপ ফুল। আজ নববর্ষ বলে কিন্তু তোমাকে তো রান্না করতে হচ্ছে। এই যে আরেকজন ফুল লাগিয়েছে, আবার রান্নাও করছে। কি রান্না হয়েছে? আমাদের মেনু আজকে বিশাল জোরদার। তো এই দেখো আমাদের বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা গোপাল, যেটা আমার দিদার বাড়িতে থাকে, কিন্তু এখন 1 বছর আমার দিদাদের পালা বলে তাই মামার বাড়িতে কেষ্টপুরে রয়েছে। দেখো কি সুন্দর করে সাজানো। আর এখানে ঠাকুর আছে মামির বানানো, মানে মামি পুজো করে। আমার মামি খুব সুন্দর করে পুজো করে, অনেক ঘন্টা ধরে পুজো করে, কেন মামি ভীষণ ঠাকুরের ওপরে আস্থা আছে। আর দেখো কি সুন্দর ঠাকুরের, এটা আমাদের গোপালের বেড, কোল বালিশ, মাথার বালিশ দেওয়া। এখানে গোপাল রাধাকৃষ্ণ আমাদের শোয়া হয়, মশারি দিয়ে রাত্রিবেলা টাঙানো হয়, দুবেলা পুজো। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা কাতলা মাছের আম কাতল, যেটা আমাদের পয়লা বৈশাখে আমার বাপের বাড়িতে প্রত্যেক বছর হয়ে থাকে। আম কাতল গোটা গোটা কাঁচা আম দিয়ে আলু দিয়ে তৈরি হয়। এটা চাটনি, আর এখানে সব মাছ ভাজা রয়েছে, যে যেরকম খাবে সেরকম। আর এটা হচ্ছে ঝিঙে শুক্তো, মাছের ডিম দিয়ে করা। এই শুক্তোটা আমাদের বাড়িতে খুব হয়ে থাকে। আর এটা হচ্ছে দেখো লাল শাক, বেগুন দিয়ে করা, মানে শাক বলতে এটা ঘন্ট টাইপেরই হয়। আর এখানে স্যালাড কাটা রয়েছে। আরও রান্না হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো আজকের আমাদের নববর্ষের এইটাই হচ্ছে মেনু। আর এখানে ইলিশ মাছ, যারা মাটন খাবে না তাদের জন্য ইলিশ মাছ। না, আমার মা, মাসিরা, মামি তো মাংস জিনিসটা খায় না, তো তাই জন্য ওদের জন্য ইলিশ মাছ। আর এখানে দেখো কাঁচা মাটনটা রয়েছে, সেখানে মামা রান্না করবে। আর ওখানে ওই সাইডে দেখো ফুলকপি কাটা রয়েছে, ফুলকপি দিয়ে আলু আর টমেটো দিয়ে মাটন রান্না হবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ জানিও। তো এখানে দেখলে মাটনটা তৈরি হয়ে গেছে। দেখো টমেটো, আলু আর ফুলকপি দিয়ে মাটনটা তৈরি হয়ে গেছে। দেখতে খুব স্পাইসি লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার ছেলে
বলছে ডালটা খুব ভালো হয়েছে। আসলে ওই যেই ঝিঙে শুক্তোটা আমাদের দেখিয়েছিলাম সেই শুক্তোটাই ও ভেবেছে ডাল, সেই ডাল দিয়ে খাচ্ছে, ভাইরাও খাচ্ছে। আর এখানে আমরা এবার বেরোবো, এই একটা আমার ভাই, আমরা এখন বেরোবো, তো দেখতে থাকো। আর দেখো সবাই মিলে এখানে গল্প করছি, আমরা সব ফ্যামিলিরা মিলে গল্প করছি, খুব ভালো লাগছে আজকে দিনটা কাটাতে। আর এখানে এই যে ভাই বেরোচ্ছে আর আমরা একটু বেরোবো। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি মানে এই যে আমার মামার ছেলে যে আছে ওই গাড়ি করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। আর দেখো ক্যামেরা করছি বলেও খুব লজ্জা পাচ্ছে, আমার ভাই খুব লাজুক এমনি। আর আমরা ওরা আমার বোন আর এই ভাই দাঁড়িয়ে আছে, ওরা বাইক নিয়ে যাবে, যেহেতু ওরা বাইক নিয়ে এসেছে। তো এখানে দুই ভাই মিলে সামনে বসেছে, ছোট ভাই মানে মামার ছেলে গাড়ি চালাচ্ছে, ও যেহেতু নতুন ড্রাইভিং শিখেছে সেই জন্য গাড়ি চালাচ্ছে। আর আমার ভাই বড় ভাই তো পাশে বসে রয়েছে। আর পেছন থেকে আমার ওই মানে মাসির ছেলে আর আমার বোন, ওরা বাইকে করে আসছে পেছন পেছন ফলো করতে করতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। তোমরা নিশ্চয়ই জানো কলকাতায় এই নজরুল তীর্থ যেটা মঞ্চটা রয়েছে সেটা অনেক পুরনো, ওখান থেকেই আমরা যাচ্ছিলাম। আমাদের এই পুরো কলকাতা শহরটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমার নতুন যারা ভিউয়ার্স আসছে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। শুধু চোখ থেকে চোখে দীক্ষা, পায়ে ঘুম যায় একা ফুটপাত ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক, পায়ে ঘুম যায় একা ফুটপাত ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু, পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু, তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন, তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি, তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপলেট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম
তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা বিশ্ব বাংলা গেট, যেটা আশা করি তোমরা সবাই চেনো। বিশ্ব বাংলা গেটটা তোমরা সবাই জানো। তো সেই বিশ্ব বাংলা গেটের ওখান থেকে আমরা যাচ্ছি সিটি সেন্টার টু। তো ভিডিওটা করতে করতে একটু প্রবলেম হয়ে গেছিলো, কেন গাড়ির এত ঝাঁকড়া নিতে প্রবলেম হচ্ছিলো। তো এই বিশ্ব বাংলা গেটের ওখানে ভেতর দিকে অনেক রেস্টুরেন্ট রয়েছে, কোনো দিনও যাওয়া হয়নি যদিও, তো তবে ইচ্ছা আছে যাওয়ার। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে, সব ভাই বোনেরা আমরা একসাথে বেরিয়েছি, খুব মজা লাগছে। আর চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। এই আমরা সিটি সেন্টার টুতে চলে এসেছি, এবার পার্কিংয়ে গাড়িটা রাখবো, রেখে একটু ভেতরে ঢুকবো, দেখতে থাকো ভিডিওটা। হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা। ঢুকে গেছি চাই কিছুক্ষণ গেলে ফ্রাস করে ওইভাবে ঘষিতে 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 এটা কি এটা ইউটিউবে আমি কি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোর এখানে আওয়াজ শোনাবো না তো। বন্ধুগণ अरे नहीं होगा मेरा भाई। सब्सक्राइब 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 তো শোনো ভেতরটা ছো, আমরা গেম জোনে যাই। আমার ভাইগণগুলো একটু বলে দাও সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার মাদিক মাদিক। তো এবার আমরা গেম পার্লারে ঢুকেছি, তো অনেক কিছুই দেখছি কিন্তু কোনো কিছুই খেলতে মানে হচ্ছে না, মন চাইছে না ওদের। তো এই বল যে এটা কী বলে এটাকে আমি আদৌ জানি না, এই লোহার বলগুলো তো তুলতে গেলে মানে আমার থেকে বেশি ওয়েট হবে। যাই হোক, আর খেলা হলো না, ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো এই মানে বিশ্ব বাংলার গেটের লাইটিংটা খুব সুন্দর লাগে। তোমরা এখানে আসলে মানে এই রাজারহাটের এই জায়গাটায় আসলে না খুব ভালো লাগে দেখতে। তো তোমরা কোনোদিনও পারলে এসো, দেখো আমাদের কলকাতা শহরটা কেমন। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে এবার বাড়িতে চলে যাব, মানে শ্বশুরবাড়ি চলে যাব। বাপের বাড়িতে অনেক দিন আনন্দ হয়ে গেল। তো চলো টাটা।